ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি খুনের ঘটনাকে কেন্দ্র করে উষাবাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত ব্যক্তির স্ত্রী। রাজনীতির রং না দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস। দিলীপ দাস সাফ বলেন, কেন এই ঘটনা ঘটেছে তা এলাকার লোকজন থেকে শুরু করে পুলিশও জানেন, কিন্তু ক্রিমিনালদের রাজনীতির রং নেই। তারা সমাজের শত্রু, তাদেরকে কোনো মতেই ছাড়া হবে না। পুলিশ সিআইডিকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। ঘটনা অত্যন্ত দুঃখজনক। আজকে যে ছেলেটি মারা গেছে ওই ক্লাবের সেক্রেটারি, তো আজকে আমরা ওখানে রাস্তার মধ্যে তৃষ্ণার্ত লোকদের যে জল এবং শরবত, তরমুজ ওই অ্যারেঞ্জমেন্ট করেছিল, আমাকে যেতে বলেছিল, আমি সেখানে। তো 2টোর সময় আমি এখান থেকে ফিরেছি। আমাকে যখন ওই সন্ধ্যার দিকে আরেকজন ফোন করলে বললো, তখন শুনলাম যে তাকে গুলি করা হয়েছে এবং রাস্তাতেই ডেড বডি ছিল। সেখান থেকে আইএলএস হসপিটালে নিয়ে এসেছে। খবর পেয়ে এখানে এসেছিলেন, প্রচুর ছেলেটেলে ছিল। তখন তাদের সাথে কথা বললাম যে ডাক্তারকে বা যা কাজ করতে দাও, তারা সরে চলে গেছে। তো এই ধরনের ঘটনা ঘটেছে আপনার এলাকায়, বিষয়টা কী কারণে ঘটেছে? কিছু কারণ তো আমি বলতে পারবো না কী কারণে কোনটা হয়েছে। তার বাকি যে কারণ জানে সেটা অনেকে যেমন জানে, পুলিশও জানে, সবার কাছে অনেক কিছু জানা আছে। আমার বক্তব্য একটাই, এই যে ঘটনাটা ঘটলো তার সাথে যারা যুক্ত আছে, পুলিশ, আইবি, সিআইডি, যা ফোর্স আছে, যা শক্তি আমাদের মধ্যে আছে, এই জাতীয় দুষ্কৃতকারী অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ। আমাকে এক্ষুনি এসডিপিওর সাথে আমি কথা বলেছি, ওসির সাথে, নরসিংগড়ের ওসির সাথে বলেছি। আমি বলছি যারাই আছে ক্রিমিনাল, এটার সাথে একদম চিরুনি তল্লাশি, যেরকম বলে সেরকম আপনারা অ্যাক্টিভিটিস করেন, সব তুলেন এই এলাকা থেকে। আমি যেহেতু এখানে লোকে, যদিও আমি এইবার নির্বাচনে জিতিনি, কিন্তু এই এলাকার মানুষ আমাকে তাদের আগের বিধায়ক হিসেবেই চিনে। তো আমি এই জন্য আমি এখানে ছুটে এসেছি এবং আমি বলেছি কোনোরকম কোনো ক্রিমিনাল যেন বাদ না যায়, এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখার কোনো দরকার নাই। মানে কে কবে কোন পার্টিতে আছে এটি দেখার দরকার নাই। ক্রাইম ইজ এ ক্রাইম এন্ড ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল। তাদের কোনো আলাদা কোনো জাত হয় না। মৃতের স্ত্রী কিছু নাম নিয়ে অভিযোগ করছেন, এই বিষয়টা নিয়ে আপনি? এটা পুলিশে করবে, এটা আমি জানি না। পুলিশে দেখবে, পুলিশের কাছে নিশ্চয়ই যদি নাম থাকে, আবার সেখান থেকে পুলিশ তার অ্যাক্টিভিটিস করবে। ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবের খুনের ঘটনায় উষাবাজার এলাকায় বিমান দাস, রাজু বর্মন, রাজেশ বর্মন, প্রভাকর ঘোষ, দেবদাস সহ বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে অভিযোগ করলেন মৃত ব্যক্তির স্ত্রী। তিনি আরো বলেন, এদিন রাত 7:30 নাগাদ বিমান দাস তার স্বামীকে মোবাইলে ফোন করে বাড়ির সামনে থেকে নিয়ে যায়। এরপরেই তাকে গুলি করে খুন করা হয়েছে। তার মোবাইলের সুইচ বন্ধ ছিল। প্রায় 1 ঘন্টা বাদে তার মোবাইল ফোন অন হয়েছে। তখন একজন যুবক বলেছে ভিকি আর নেই। তিনি পুলিশের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ করেছেন। আমি বাচ্চারা ডাক্তারের কাছে গেছি, আমার ফোন করছে বিমান দাসে, বলে গাড়ি পাঠাইছে, বিমান দাসে লইয়া কোনো বলে যাইব, গাড়ি পাঠাইছে বলে গেছে। এবার বিমান দাসে গেছে না গেছে আমি বুঝতাম না। বিমান দাসের নামও দেই, রাজু বর্মনের নাম দেই, দেবব্রতর নাম দেই, এবার আর একটা ইয়োর নাম কিতে না রাকেশ বর্মন, এবার দেবদাস মানে টাইটেলও জানি না আমি, দেবদাস নাম। কয়টার সময় আপনার স্বামী মানে বাড়ি থেকে? আমার স্বামী কয়টার সময় বেরিয়েছে আমি ডাক্তারের কাছে গেছি, অনুমান আমি কইতে পারতেছি না, বুঝছেন না? অনেক কয়টার সময় কইছে কইতাম না। আমার ফোন করছে 7:30টার সময়, আমি ফোন করছি কি কো তুমি কই? আমি বিমানদার বাড়ি যাইতাছি। বিমানদার বাড়ি চিন্তা করো না, আমার কিছু হইছে না। না বিমানদার মনে রাজুর লোকে মিশা রইছে, আমি কইতাছি তো ভাই বিশ্বাস করে না। এবার এটা করে তোমার সিস্টেম কি ভাই আর বাজি না, এবারে মোবাইল কত লোক বলছে বলে ফোন করছি বিকি আর নাই একটা টেলিফোন করছে। ঘটনাটা কোন জায়গাতে হইছে? এটা করে তো ছাড়বা না কোনো বলে। এখন স্বামীর অবস্থা কি রকম? এখন নাই, শেষ। আপনাদের মানে কার বিরুদ্ধে? রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, এবারে সন্তোষ কিতা টাইটেল কিতা সন্তোষ, এবার বিমান দাস, 5 জন। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের? পুলিশের বিরুদ্ধে অভিযোগ হইল পুলিশ রাজু বর্মনের সামসা, রাজু বর্মনের মোটা টেয়া খা, কিচ্ছু করতো না, ধরবো এর আইন না, জাস্ট 5 মিনিট রাখবো, রাখা ফিসে দৌড় দিয়ে ছাইড়া দিব, শেষ। পুলিশের দূরই এত মোটা টেয়া গাইতেছে, রাজু বর্মন এত মোটা টেয়া দিতেছে, বুঝছেন? কি করে? হ্যাঁ কিতা করে সিবিডব্লিউ ইয়ে করে শোনো, হ্যাঁ প্রভাকর ঘোষ
তো রাজু বর্মনের বিরুদ্ধে আগে জানা গেছে। হ্যাঁ কিন্তু কোনো স্টেপ লইছে না, কোনো না আছে তারা হুমকি দিতেছে, ফোন করতেছে, তারা হুমকি দিচ্ছে বলে আমি কইছি আমার হাজবেন্ডে কিছু কইরা লো, এবার তো তোমার এই অর্ডার দেয় আমু, এরপর থেকে হ্যাঁ ফোন টোন করে না, এগালে ঘুমে থাকে থেকে আজকে এই ঘটনাটা করছে। কেটে জানি বাড়ির সামনে থেকে তুলে নিছে, আমি বাচ্চা লিয়ে ডাক্তারের কাছে গেছি, আমার সিসি ক্যামেরাতে আছে, যে ওই তুলছে আমার বাড়ির সিসি ক্যামেরাতে আছে। স্বামীরা কয়টা গুলি করা হয়েছে? কপালে একটা এখানে। পুলিশের গাফিলতির কারণে কি আপনি আমার সাহেব হারাইছেন? পুলিশের গাফিলতির কারণে হ্যাঁ পুলিশের গাফিলতির কারণে, পুলিশে আমি মেন দোষ হইলো পুলিশ রাজু বর্মনের কেন টাকা খাইতো, আজকে আমার স্বামীর জান নিছে, কালকে অন্য মেয়ের স্বামীর জান নিতে পারে, তাহলে কেলিকা রাজু বর্মনের টাকা খাইতো পুলিশ? আপনারা এই যে আমার জানে দেন যে কেলিকা টাকা খাইতো, ওটা জানান এতটুকুই। আর অনুরোধ রাজু বর্মন যে 5টা নাম কইছি তার বিরুদ্ধে অন্তত অতিরিক্ত স্টেপ নেন, যেমন দ্বিতীয় স্বামী না আর কোনো বউ কোন সুন্দর যেমন নাম আছে, কোনো বউয়ের কোন সুন্দর যেমন নাম আছে, এমন ধরো অনুরোধ আপনার কাছে, অনুরোধ রাজু বর্মনের ধরেন, রাজু বর্মনের ধরেন, রাজু বর্মন কুখ্যাত। সন্তোষ দাসের রাজু বর্মন মারছে, মাইরা যে আমার স্বামীর নাম দিছে, সন্তোষ দাসের রাজু বর্মনে মারছে, যত মার্ডার হয়েছে সব রাজু বর্মন আছে, বিমান দাস আছে, সবকিছু আছে। আপনার স্বামীর নাম কি? বিকি দেব। বয়সটা কত? বয়সটা 35। প্রাক্তন বিধায়ক দিলীপ দাস আইছে, ওনার কাছ থেকে কোনো আশ্বাস পাইছেন? কি পাইছি তাই না, তো আমার সঙ্গে কথাই কইছে না। এদিকে উষাবাজার এলাকায় বনিদি ক্লাবের সম্পাদকের খুনের ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নেগোসিয়েশন বাণিজ্য নিয়েই খুন হয়েছে দুর্গা প্রসন্ন দেব। এর আগেও উষাবাজার এলাকায় বেশ কয়েকবার গুলিকাণ্ড ঘটে। মাফিয়াদের অস্ত্রের আস্ফালনে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।